ইরান আমেরিকা যুদ্ধবিরতি পরবর্তী সর্বশেষ বুলেটিন। যুদ্ধবিরতির সময়সীমা পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি আগামী 22 এপ্রিল 2026 বুধবার শেষ হতে যাচ্ছে। আমেরিকার আল্টিমেটাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে যুদ্ধবিরতি চলাকালীন যদি কোনো স্থায়ী শান্তিচুক্তি না হয় বা ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তবে আমেরিকা পুনরায় হামলা শুরু করবে। আক্রমণের সম্ভাব্য লক্ষ্য আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সতর্ক করেছেন যে তাদের বাহিনী লকড অ্যান্ড লোডেড অবস্থায় আছে। চুক্তি না হলে ইরানের পরমাণু কেন্দ্র এবং তেল অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলার সম্ভাবনা রয়েছে। ইরানের পাল্টা প্রস্তুতি ইরানও জানিয়ে রেখেছে যে আমেরিকা বা ইসরায়েল যদি হামলা চালায় তবে তারা ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং মিত্র দেশগুলোর ওপর পাল্টা আঘাত হানবে। ইসরায়েল ও লেবানন ফ্যাক্টর ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে পৃথক একটি 10 দিনের যুদ্ধবিরতি চলছে, যা ইরানের সাথে চলমান মূল উত্তেজনাকে প্রভাবিত করছে। ইসরায়েল বলছে তারা যে কোনো মুহূর্তে লেবাননে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে আবার অপারেশন শুরু করতে পারে। হুমকি প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় সতর্ক করে বলেছেন চুক্তি না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। অন্যদিকে ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো মূল্যে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সারসংক্ষেপ, আগামী 22 এপ্রিলের পর যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধান না আসে, তবে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা শুরু করতে পারে এবং ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়ে পাল্টা যুদ্ধের ডাক দিতে পারে। এখন পর্যন্ত পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং বিশ্ববাজারের নজর এখন পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার দিকে।